দায়িত্বশীল আমার এই অঞ্চলের মুরব্বিয়ান আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রচন্ড গরম মেহমান হলে কথার আসুন আমরা আমি যে আপনারা পুরান কুটুম সব সময় আইয়া যাইয়া কথা হইয়া কথা শুনে আমার যে কথাটা হইল এটা হইল কি আমরা সব যেখানে যারা আইছি আমরা হইলাম মুসলমান আমরা সিংহভাগ হইলাম মুসলমান আর কিছু সংখ্যক ভাই বোন হল আছেন অন্য ধর্মাবলম্বী। আমরা যারা মুসলমান আপনার প্রতি আমার আবেদন আমরা আজকে থেকে সিদ্ধান্ত নিতাম আমরা ইসলামের মৌলিক যে ইবাদত ফরজ ওয়াজিব সুন্নাত মুস্তাহাব এইগুলো আমরা সঠিকভাবে পালন করতাম, বিবিরে পর্দায় রাখতাম, বিবির প্রতি সম্মান ভালোবাসা দেখাইতাম, পিতামাতা যারা জীবিত আছেন আমরা তারা খেদমত করতাম, তাদের প্রতি সহনশীল থাকতাম, তাদের সেবা যত্ন নিতাম। আর যারা মা বাপ দুনিয়া দিয়ে গেছেন গিয়ে আমরা কি রাখতাম মা বাবা লাগি দোয়া করতাম রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আসলে এই উপহার সামগ্রী তেমন কিছু না, এটা হয়তো এক বেলা বা দুই বেলা দেয়, কিন্তু এই সংস্থার পক্ষ থেকে যে মহব্বত দেওয়া হয়েছে আমি বড়লেখা উপজেলা সংগঠন বড়লেখার মানুষের পক্ষ থেকে তন্ত্রী সম্মান জানাই শ্রদ্ধা জানাই দোয়া করি আল্লাহ তালা তন্ত্রে বেশি বেশি আরো এই অঞ্চল আলহামদুলিল্লাহ আমার বড়লেখা বোঝানো আছে এই অঞ্চলের উদীয়মান আলিমহল উদীয়মান শিক্ষিত সর্বস্তর সামাজিক নেতৃবৃন্দ রাজনৈতিক নেতৃবৃন্দ সব সময় ইতিপূর্বে মনে হয় 5-6 নম্বর হইতে গিয়ে এই এলাকায় হাতিয়া বাটাটা এইভাবে উদ্যোগ নিরা আপনারা মুরব্বী হলো সহযোগিতা অবস্থা আর যুবক হলো তারা সহযোগিতা অবস্থা আপনারা পরামর্শ দিতা আর মুসলমান ভাই বোন হল আছেন আমরা বাংলাদেশ জামাতে ইসলাম সে সংখ্যা গরিষ্ঠ আর সে সংখ্যা লঘিষ্ঠ এটা কোনো বিবেচনা না। আমরা এই দেশে জন্মগ্রহণ করছি, আমরা সব হইলাম বাংলাদেশি। আমাদের আমিরের জমাতেও পরিষ্কার বক্তব্য দিলেন যে আলাদা কোনটা নাই, এই দেশে জন্মগ্রহণ করছি মুসলমান হিসাবে আমি আমার যেগুলা অধিকার আছে আমার যেগুলা মৌলিক পাওয়ার আছে এগুলো পাইতাম ও মুসলমানরা পাইতাম, কিন্তু কোনো ভেদাভেদা আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ বড়লেখা উপজেলার বাংলাদেশ জামাতে ইসলামে যে উদাহরণ সৃষ্টি করছে আপনারা দেখছেন দেশের পরিবর্তনের পরে জালিম সরকার সরার পরে আমরা নেতৃবৃন্দর নিয়ে আমরা বড়লেখার যে ভূমিকা আছে বিশেষ করে বড়লেখা বাজার, বড়লেখা থানা, বড়লেখা হসপিটাল, বড়লেখা উপজেলা কমপ্লেক্স এবং অন্য ধর্মাবলম্বী ভাইগুলোর আমরা দীর্ঘ সময় পাহারা দিচ্ছি। এটা আমরা নবিয়ে শিখাইয়ে গেছি। তা আল্লাহ তালা আমরা সঠিক ইসলামের পথে চলার তৌফিক দিতা। আর যারা বাচ্চা কাচ্চা আছেন জোড়াকে অনুরোধ করি এরা শিক্ষায় শিক্ষিত হবা, এরার প্রতি নজর রাখবা, এরারে সবসময় গাইড দিয়ে চালাইবা। আপনার ছেলে যদি বিপদগামী হয় আপনিও বিপদী সমাজও বিপদী, আর আপনার ছেলে যদি সমাজে ভালো হয় তাহলে আপনিও উপকার হইবে সমাজেও উপকার। পরিশেষে আবারও কোরআন সুন্নাহ পরিষদের মুবারক জানাই নেতৃবৃন্দ মুবারক জানাই আপনার সবার সুস্বাস্থ্য কামনা করিয়া আমার কথা শেষ করিয়া ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।